হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুরের লাঞ্চে আছে ফুলকপির কোরমা আর গরুর মাংস রান্না, আর ছিল সাথে মুরগির রোস্ট আর সাদা পোলাও, আর সাথে তো সালাদ থাকবে। তো আজকে সব রান্না কিন্তু আমার ছোট ভাইয়ের ওয়াইফ ও রান্না করছে। ও ভালো রান্না করে। আর আম্মুকে বলেছে যে আচ্ছা আম্মু আজকে তুমি রেস্ট নাও, আম্মু তোমার রান্না করার দরকার নেই। তো আমার ভাইয়ের ওয়াইফই সব রান্না করছে। ও ভালোই রান্না করতে পারে। তো এখানে ওই যে ও রোস্টটা রেডি করে নিচ্ছে আর মাংসটা আগেই বসিয়ে দিয়েছে। তো রোস্টের পিসগুলো আগে ভেজে নিয়ে তারপরে রোস্টটা রান্না করে নেবে। আর আমরা বাচ্চা পার্টিদের নিয়ে সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম আর গল্প করছিলাম। একসাথে হলে যা হয় আর কি, সবাই মিলে সব ধরনের গল্প করা হয়। আর এখানে হাঁড়ি ভর্তি মাংস রান্না হচ্ছে, আর এখানে বেগুন ভাজা। তো মোটামুটি রান্না সব শেষের দিকে, লাস্টে পোলাওটা করে নিচ্ছে। আর এই যে পোলাও রোস্টটাও রেডি। এখন হচ্ছে ও একটা স্পেশাল সালাদ বানাবে। সালাদটা রেডি হলেই আমরা খাবো, মানে লাঞ্চ করে নিব সবাই মিলে একসাথে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজা কিন্তু সত্যি অসাধারণ। এটা আমার খুবই ভালো লাগে, মানে সবাই মিলে একসাথে বসে খাওয়া যে আনন্দটা, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না। তো ফাইনালি আমরা এখন সবাই একসাথে বসবো। এই যে পোলাও রেডি, ঝরঝরে সাদা পোলাও। আর এই যে টেবিল সাজানো হয়ে গেছে, সব কিছু রেডি। এখন আমরা সবাই বসবো, আমি, আমার আম্মু, আমার দুই মেয়ে, আমার বোনের ছেলে, সাথে ছিল আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ওয়াইফ এবং ভাই। আমরা সবাই একসাথে বসে এখন খাবারটা এনজয় করব। আর সালাদটা তৈরি করেছে বিট, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, মেয়োনেজ এবং বিট লবণ। এটা দিয়ে একটা মাখিয়ে সুন্দর একটা সালাদ হয়েছে। সালাদটা আমার খুবই ভালো লেগেছে। আমি নেক্সট টাইম এইভাবে ট্রাই করব। তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।